কান্নাকাটি বন্ধ করো দুর্দানা বেগম। তোমার একবার চুপ থাকতে বলছি। তোমার আজকের সীমা মাথায় উঠছে, তুমি তার মাথায় উঠাইছ। কথা নাই বাচ্চা নাই, চাল চুলাহীন। ওই যে রাতুল মিয়ারে পলে বিয়ে করে আমার বংশের মান সম্মান সব ধুলাই মিশাই দিতে। তুমি তোমাকে আমি সহ্য করুম? বাপে কিছুতেই সহ্য করুম না, কথাটা মনে রেখো। কে কইছে আমি আজকেরা দিছি? তুমি তাই কও। ওরে আমি তেজ্য ঘোষণা করছি তো করছি, এর কোনো ভুল নাই। আসো। আসসালামু আলাইকুম আব্বা। ফিরানি আনতে যাই নাই, তার কারণ তুমি। আমার আব্বার আবার চোখ কান আপনার থেকেও সরস এবং আপনার থেকেও প্রখর আব্বা। আমার আব্বা বলল যে না মানে আমার আব্বা বলল যে সীমা তার বিয়ার আয়োজনের সময় পলায় গেল। এর নেগেটিভ বাউ বাতাস নিকট আত্মীয় পরিজন হিসেবে আমাদেরও টাচ করে, এই আর কি। না আব্বা, ও আসলে এইটা বুঝাইতে চায় নাই। ও বুঝাইতে চাইছে যে সীমার চাইতে সবচেয়ে বড় দোষ হচ্ছে ওই বেত্তমিস্টার। শুধুই বেত্তমিজ? খয়রাতি আব্বা, খয়রাতি। দুর্দানা বেগম, মেয়ার জামাইরে ভিতর নিয়ে যাও। আসো বাবা, ঘরে আসো। আয় ঘরে আয়। কে দরজা ধাক্কায়? সীমা আমি রাতুল। ওমা, ওদিকে ওর কি খবর সীমা? ওদিকের খবর তো আমি জানি না, তবে বাড়িতে পুলিশ আসছিল। পুলিশ এসে তোমার খোঁজাখুঁজি করছে আর তাফালিং করে গেছে একটু আগে। আরে কি মুখ ডাকতেছো কেন? তুমি ভয় পাইতেছো কেন? বোরকা খোলো। আমি তো তোমার সিংহ পুরুষ মনে করে বিয়ে করছিলাম, কিন্তু এখন দেখতেছি তুমি একটা মদন কুমার। রাগ করতেছো কেন? অবশ্য আমি তোমার রাগানোর জন্য এই কথাটা বলছি। শুনো, তুমি একটাবার ভাইবা দেখো, তুমি আমার জীবন সঙ্গী হিসেবে পাইছো। আলহামদুলিল্লাহ বলো, শুকরিয়া করো, আর সব সময় সিংহ পুরুষের মতো চলবা। আর একটা কথা, আমি আসি, আমি থাকবো, আমি কোথাও যাব না। এত ভয় ডর কিসের তোমার? কি মন খারাপ করে থাকবা, হাসবা না? আচ্ছা তাইলে আমিও কাঁদবো। না হ্যাঁ, হাসবো না কেন? অবশ্যই হাসবো, অবশ্যই হাসবো। আসলে তুমি কোনো সাধারণ মেয়ে না সীমা, আমি এক অমূল্য রত্ন পাইছি। এটা ভুল কথা। শোনো, আমি মোবাইল অন কইরা আমাকে বাড়ির পাশে আমার এক বান্ধবী আছে, আমি ওরে কল দিছিলাম। কল দিয়া বাড়ির খবর নিছি। ও তো আমারে জানাইলো আব্বা নাকি এখন একটু শান্তশিষ্ট হয়েছে, মানে এখন আর তাফালিং করতেছে না। ও বাসলাম। আচ্ছা, তুমি আমারে বিয়ে করছো নাকি আমি তোমারে জোর করে বিয়ে করছি কত? সত্যিকার অর্থে যদি বলি, সেদিন যদি এমন রিস্ক তুমি না নিতে, তাহলে আর কি গো, খুইলা কও শুনি। তুমি যদি আর সব মেয়েদের মতন দুর্বল চিত্তের মেয়ে হইতা, মনে করো তোমার বোন রিমার মতন, তাহলে তো আজকে তুমি ওই মস্তান সুমনের। মোটেও না। ওইরকম যদি কিছু হইতো তাহলে আমি থাকতাম মাটির নিচে, কবরে। এটা আমি পলে পলে অনুভব করতে পারতেছি। এখন কি মনে হয় জানো, তোমার জন্য আমার জন্ম হয়েছে সীমা। এমন কথা কইলে আল্লাহ বেজার হয়। ভেতর থেকে সব ভয় ডর দূর করে এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিতেছি। আসলেই তুমি সাহসী আর যুগের প্র্যাকটিক্যাল এক কিংবদন্তি মেয়ে তুমি। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আমি রাগ করো। না তুমি রাগ করো না। আচ্ছা অসুবিধা নাই, তুমি রাগ করলে অসুবিধা নাই, মন খারাপ করলে অসুবিধা নাই। কারণ কি জানো, রাগ করলে আর মন খারাপ করলে কিন্তু তোমারে অনেক সুন্দর লাগে। আচ্ছা শোনো, একটা সুখবর আছে। ওই ডিসপেন্সারিতে আমার একটা চাকরির কথা বলছিলাম না, সেখানে আমাকে কালকে জয়েন করতে বলছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবই তোমার ভাগ্য হয়েছে। হইছে, বোরকা খুলো। হ্যাঁ, ক্ষুধা লাগছে।